নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, এসআইআর নিয়ে অনেক বিস্তর আলোচনা হচ্ছে। ভারতের একটি মাত্র রাজ্য বিহার, যেখানে এসআইআর সম্পূর্ণ হয়েছে, সেখানে 65 লক্ষ ভোটারের নাম অবৈধভাবে পাওয়া গেছে। যে নামগুলো হয় মৃত, নয় স্থানান্তরিত, নয়তো যাদের ডকুমেন্টসের ত্রুটি রয়েছে, এই রকম ধরনের বিষয়গুলিকে সামনে রেখে 65 লক্ষ যারা ভোটার, যাদের ভোট দিত কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদেরকে পাওয়া যায়নি, তাদের নাম বাদ গেছে। ঠিক নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, একই পরিপ্রেক্ষিত যে সারা ভারতে যে অবশিষ্ট রাজ্যগুলো রয়েছে, সব রাজ্যগুলোতে কিন্তু একইভাবে এসআইআর হবে। তার বিরুদ্ধে যে বিরুদ্ধাচারণ ঘটছে প্রচুর, যেন এসআইআর বন্ধ করলে কিছু রাজনৈতিক দল যেন বেঁচে যায়, তাদের উপরে প্রবল চাপ রয়েছে। একটি বিষয়ে আন্দোলন হতে পারে, একটি বিষয়ে মতপার্থক্য হতে পারে, বা দাবি থাকতে পারে রাজনৈতিক দলগুলির। সেগুলো হচ্ছে কি, যে এই এসআইআর যখন হবে, একজন প্রকৃত ভোটার বা প্রকৃত ভারতীয় নাগরিক, তার নাম যেন কোনোভাবে বাদ না যায়, এটাই হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু এখানে কি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কোনোভাবে এসআইআর যেন না হলে কিছু দল যেন বেঁচে যায়, তাদের কুর্সি যেন ঠিক থাকে। কেউ বলছে 2 বছর থেকে 3 বছর সময় লাগবে এসআইআর করতে, মানে আগামী যে 26-এ নির্বাচন আছে সেটা আমি বৈতরণী পার হয়ে যাব না। কেন একজন মৃত ভোটার ভোট দেবে, কেন একজন স্থানান্তরিত ভোটার ভোট দেবে যে ভিন্ন ভিন্ন স্থানে তার নাম রয়েছে? কেন প্রকৃতপক্ষে আধার কার্ড, আইডেন্টি কার্ড থাকলেই ভারতীয় নাগরিক, এমনটা তো সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে বলেনি। আধার কার্ড, আইডেন্টি কার্ড একটি পরিচয় মাত্র, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। ইদানিং সুপ্রিম কোর্ট যে লাস্ট ভার্ডিক্টে বলেছেন যে আধার কার্ডকে সংযুক্তি করতে হবে, তাতে অনেকে মিডিয়া দেখলাম, কিছু মিডিয়া রয়েছে যারা ওই দলগুলোর তাবেদারি করে, তারা প্রচারে নেমে গেছে যে আধার সংযুক্তি করতে বলেছে। আধার সংযুক্তি করতে বলেছে, কিন্তু আধার কার্ডটা বৈধ কিনা সেটাও যাচাই করতে বলেছে। বিষয়টা ঠিক এখানেই। কিন্তু তারা এমনভাবে মানুষজনকে বোঝাচ্ছে যে তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার ভোটাধিকারের বিষয় চিন্তা করব, তোমাদের তো আমরা রয়েছি। একজনও অবৈধ ভোটারের পক্ষে দাঁড়ানো উচিত নয়, একজনও অনুপ্রবেশকারীর পাশে দাঁড়ানো উচিত হবে না। যদি এভাবেই চলতে থাকে, ভারতবর্ষ একদিন অভিবাসীদের পূর্ণ হবে, অভিবাসীর দ্বারা। তারাই দেশ শাসন করবে, তারাই দেশের ক্ষমতা দখল করে নেবে। আর আদিবাসিন্দা যারা সব কিছু ভুলে শুধু প্রকল্পের লোভে, শুধু প্রকল্প প্রকল্প প্রকল্প, যারা প্রকল্পের দিকে দৃষ্টিপাত করে এই ধরনের সমস্যাগুলোকে আমল দিচ্ছেন না, আপনার ভূমিকাকে আপনি পালন করছেন না, একদিন কিন্তু এই চরম মূল্য আপনাকেও দিতে হবে, আমাদেরকেও দিতে হবে, এবং তার পরবর্তী ভাবি প্রজন্ম তাদেরকেও দিতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা আমরা ভুলে গেছি, যিনি সুলতানি আমল থেকে সনাতনী পরম্পরা, সনাতনী ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য যে আন্দোলন করেছিলেন, আমরা তারই তো বংশধর। তারপর থেকে অনেক বছর কেটে গেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে সনাতন ধর্ম এখনো টিকে রয়েছে। পৃথিবীর আদিম ধর্ম, প্রথমের ধর্ম, এটা একদম প্রথম ফার্স্ট ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তারপর থেকে অন্যান্য ধর্ম এসছে, কিন্তু এই ধর্মের মধ্যে এতটা উদারতা এসে গেছে, কিন্তু অন্য ধর্ম প্রসারের চিন্তা নিয়েছে, ধর্ম বিস্তারের চিন্তা ভাবনা নিয়েছে। আমাদের সনাতন ধর্ম এই জায়গাটায় ইউনিভার্সাল রয়েছে, উদারতা দেখাচ্ছে। এই উদারতা দুর্বলতা নয়, তবে আমাদের যারা এখনকার প্রজন্ম রয়েছে, তারা আমরা কি ভাবছি। আজকে দেখুন, ইউরোপে যারা ইন্টারন্যাশনাল খবর রাখেন, আন্তর্জাতিক খবরগুলো রাখেন, বহির্বিশ্বের খবর রাখেন, তারা লক্ষ্য করে দেখুন, যারা আজ এসআইআর বিরোধিতা করছেন তারাও নজর রাখুন, আর যারা এসআইআরকে সমর্থন করছেন তারাও দৃষ্টিপাত রাখুন। ইউরোপে আন্দোলন শুরু হয়ে গেছে অভিবাসীদের বিরুদ্ধে। ইউরোপের প্রতিটা কান্ট্রি, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, এরা কি করেছিল না, অভিবাসী নেওয়ার জন্য কে 10 লক্ষ, কে 20 লক্ষ অভিবাসী নেওয়ার জন্য তাদের সীমান্ত খুলে দিয়েছিল। সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢুকেছে, অভিবাসীরা ঢুকে পড়েছে। কোথা থেকে? সিরিয়া, এই পশ্চিম এশিয়ার দেশগুলো, ইউরোপ ঘেঁষা দেশগুলো থেকে
যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা যখন ওই দেশগুলোতে প্রবেশ করেছে তাদেরকে প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল। প্রথমে তারা ওই দেশের সমস্ত নিয়ম কানুন আচার ব্যবহার সব পালন করতে লাগলো, কিন্তু যত সময় গড়িয়েছে তারা আর অন্য দেশে ফেরত যেতে চায়নি, তাদের নিজ দেশে ফেরত যেতে চায়নি। কিন্তু উচিত একজন শরণার্থীর থাকবে, কিন্তু ওই দেশে যখন শান্তি প্রতিষ্ঠা হবে তারা আবার তার নিজ দেশে ফেরত যাবে, ততটুকু সময়ের জন্য তারা অন্য দেশে বসবাস করবে। কিন্তু দেখুন আজকের এই অভিবাসীরা যারা ধর্মে মুসলিম, সিরিয়া, বিভিন্ন যে লেবানন, এই রকম যে দেশগুলো যারা যুদ্ধ বিগ্রহে জড়িত, ইরাক, এই দেশগুলো থেকে সমস্ত শরণার্থীরা ভিড় জমিয়েছে ইউরোপে। ভূমধ্যসাগর পেরিয়ে গেলেই ইউরোপ মানবতা দেখাচ্ছিল। ফ্রান্স, ইটালি, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, বিভিন্ন দেশ উদারতা দেখিয়ে এই শরণার্থীদের নিচ্ছিল যে আমরা এদের পাশে রয়েছি, ঠিক আছে আমাদের দেশে এরা থাকতে পারবে। কিন্তু এরা আর ফেরত যাচ্ছে না, এরা ওখানেই থেকে যাচ্ছে। প্রথমে ওই ইউরোপিয়ান কান্ট্রির দেশগুলো মনে করেছিল যে কোনোভাবে এরা সমস্যার কারণ হবে না, কিন্তু ইউরোপের জনগোষ্ঠী দেশের অধিবাসীরা খ্রিস্টান সম্প্রদায়ের, আর যারা অভিবাসীরা গেছে তারা ইসলাম ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী। তাদের সঙ্গে নিরন্তর বিবাদ চলছে এখন, কাজ নিয়ে, ধর্মকেন্দ্রিক, সাংস্কৃতিকগত, পরিবেশগত সব কিছু কিন্তু এদের থেকে ভিন্ন। পশ্চিম এশিয়া থেকে যাওয়ার পরে তারা এখন দাবি জানাচ্ছে দেশটা তাদেরকে থাকার জায়গা দিতে হবে, তারা বাড়িঘর স্থাপন করবে, তারা ওই দেশে আর ফেরত যাবে না। তারা কি করছে, স্থানীয় যে যারা খ্রিস্টান অধিবাসী তাদের সঙ্গে লড়াই লিপ্ত হচ্ছে, সেখানে অনেক রক্তপাতও ঘটছে, দুর্বিষহ করে তুলেছে। স্থানীয় যারা প্রকৃত জার্মানি বা ফ্রান্সের খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিক, তাদের সঙ্গে এই অনুপ্রবেশকারী মুসলিম শরণার্থীদের তীব্র লড়াই হচ্ছে, অভিবাসীদের লড়াই হচ্ছে। তাতে সেই দেশগুলোতে সমাজের উপর প্রভাব পড়ছে, যে দেশের রাজনীতিবিদরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফল ওইখানের সকল সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন। আমরা তো ঠকে শিখবো, আমরা তো দেখে শিখবো যে কি ধরনের সমস্যায় উন্নীত হচ্ছে। আজকের ইউরোপ যেভাবে আওয়াজ তুলেছে অভিবাসীদের বিরুদ্ধে, যে অভিবাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, কিভাবে এটাকে সলভেশন করা যায়, তারা আন্দোলন করছে যে কোনোভাবে আমরা থাকতে দেব না, এদেরকে তাড়াতে হবে। দেখে শিখুন, আজ যে এসআইআর এর বিরুদ্ধে করছেন, আগামী দিনে আপনি আপনার বিপদ রেখে আনছেন। তাই এসআইআর এর বিপক্ষে থাকবেন না, এসআইআর এর পক্ষে থাকুন। এসআইআর হবে, আগামী দিনে হবে, এটা আটকাতে কেউ পারবে না। সুপ্রিম কোর্টও কোনো স্থগিতাদেশ দেয়নি। তাই এসআইআরটা হলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, যেখানে একজন অবৈধ এবং রোহিঙ্গা, একজন বাংলাদেশি মুসলিমের এখানে কোনো স্থান নেই। শুধুমাত্র শরণার্থী ছাড়া যারা শরণার্থী হিসেবে ভারতবর্ষে আসবেন তারাই থাকবেন। অতএব আপনারা চিন্তা করুন কোন পক্ষে থাকবেন। শুধুমাত্র গতানুগতিক চিন্তা ভাবনা আর প্রকল্পের লোভে আপনারা এখানে থাকবেন না, ওই অনুপ্রবেশের পাশে থাকবেন না। এসআইআর করতে দিন, এসআইআর পাশে থাকুন, এসআইআর সমর্থন করুন। আজকে এইটুকু করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।